আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? আমরা এখন নতুন মাসের প্রথম দিনে চলে এসেছি। গত মাসে সুন্দরভাবে ঈশ্বর আমাদের পথ দেখিয়েছেন। এই প্রথম দিনে ঈশ্বর অলৌকিক কাজ করবেন। আপনি বিশ্বাস করুন আর আশা রাখুন। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানেন? আমি আমেরিকা দেশের ওয়াশিংটন ডিসিতে আছি। এটা হচ্ছে আমেরিকা দেশের রাজধানী, আর এই বিল্ডিংটা হচ্ছে পার্লামেন্ট হাউস। আমেরিকার রাষ্ট্রপতি আর সেনেটার্স মানে মন্ত্রীরা আর যত বড় বড় অফিসাররা আছে তারা সবাই একসাথে এই জায়গাতে একত্র হয়। দেশের আইন এখানেই তৈরি হয়। এই জায়গাটা পৃথিবীর একটা বিশেষ জায়গার আজ এইখান থেকে প্রচার করছি। প্রভু যিশুর জন্য আপনারা সবাই বিশেষ ব্যক্তি, আর যেহেতু ঈশ্বর আজকে আপনাকে একজন বিশেষ ব্যক্তি হিসাবে দেখছেন, তাই আজকে আপনার সাথে উনার বাক্য দ্বারা কথা বলছেন। আজকে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি আমরা দেখব মার্ক 5:34 পদ। শান্তিতে ফিরে যাও ও তোমার কষ্ট থেকে মুক্তি পাও। আজকে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, মনে অনেক আশা নিয়ে তুমি আমার কাছে প্রার্থনা করেছ। তুমি আর চিন্তা করবে না, শান্তিতে ফিরে যাও। তোমার প্রার্থনা আমি শুনেছি। সবচেয়ে প্রথমে আমাদেরকে ঈশ্বর বলতে চান যে তুমি শান্তিতে ফিরে যাও, কারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তি। আজকে আপনার জীবনে অশান্তি, আপনার পরিবারে, সেবা কাজে, ব্যবসায়, পড়াশোনায়, কাজের জায়গায়, এই জায়গাগুলিতে অশান্তি চলছে। ঈশ্বর বলছেন যেই ক্ষেত্রে তোমার অশান্তি আছে সেখানে আমি অলৌকিক কাজ করব। তোমার মনে আমি শান্তি দেব। এখানে এছাড়া যিশু আরেকটা কথা বলছেন। আজকে হয়তো আপনি মানসিকভাবে বা শারীরিকভাবে অসুস্থ আর তার জন্য অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন। এই জন্য ঈশ্বর আজকে আপনাকে বলতে চাইছেন আমি অলৌকিক কাজ করব। ঈশ্বর বলছেন তোমার মনের রোগ ও শারীরিক রোগ সবকে আমি সুস্থ করে দেব। এছাড়া ঈশ্বর বলছেন তুমি সুন্দরভাবে যাও। এর মানে ঈশ্বর আমাদেরকে একভাবে আশীর্বাদ দেবেন। এই তিনটে আশীর্বাদ ঈশ্বর আজকের দিনে আমাদেরকে প্রতিজ্ঞা স্বরূপ দিচ্ছেন। আর এই আশীর্বাদ দেওয়ার জন্যই প্রভু যীশু খ্রিস্ট মারা গিয়েছিলেন। আমাদের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা উনি ক্রুশের উপর সহ্য করেছিলেন। আমাদের মনে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে সেগুলি প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপর বহন করেছিলেন। আমাদের সকল অসুস্থতা যীশু ক্রুশে সহ্য করেছিলেন। আর আজকের দিনে এই তিনটে আশীর্বাদ প্রভু ঈশ্বর আপনাদেরকে দিতে চাইছেন। আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আশ্চর্য কাজ করবেন? আপনি বলুন, হে প্রভু, এই প্রতিজ্ঞাটা আপনি আমার জন্য দিয়েছেন। আমার পরিবারের মধ্যে প্রভু আপনি অনুশাসন করুন। আপনি মনে বিশ্বাস নিয়ে এমন বললে তখন দেখবেন ঈশ্বর আপনার জীবনের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে দূর করে দেবেন। আজকের দিনে আপনি অলৌকিক কাজ দেখবেন। বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করেন তাহলে বলুন, হে প্রভু, একমাত্র আপনি শান্তি দিতে পারেন। আমাকে ও আমার পরিবারকে আপনি নেতৃত্ব দিন। আমার মনে শান্তির অভাব আছে, আপনি সেটা দূর করে দিন। আমার শরীরের যত ব্যথা বেদনা আছে, দুর্বলতা আছে, সেগুলিকে আপনি ক্রুশের উপর বহন করে নিয়েছিলেন। এই জন্য আজকে আমি সুস্থতায় আছি। আমরা আশীর্বাদের সহিত থাকবো, আপনি প্রতিজ্ঞা করেছেন। আমাদের মনে আর আমাদের শরীরে যত ব্যথা আছে সব আপনি দূর করে দিন। আমার পরিবার যাতে আশীর্বাদ পায়, এই সব আশীর্বাদ আজকে প্রভু যীশু খ্রিস্টের নামে আমি গ্রহণ করে নিচ্ছি। আজকে যাতে আমার জীবনে অলৌকিক কাজ হয়। আমার জীবনের আশীর্বাদের জন্য আপনি আশ্চর্য কাজ করবেন, তাই আপনাকে ধন্যবাদ জানাই। আমি যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।